নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের চাকরির খবর সন্ধানে আমরা জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করা হবে এবং স্যালারি কিন্তু ভালোই থাকছে এবং এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের রিটেন এক্সাম কিন্তু দিতে হবে না। কোনো ধরনের রিটেন এক্সাম দিতে হবে না, শুধুমাত্র তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুট করা হবে। চলো বিস্তারিত জব নোটিফিকেশনটি আমরা দেখে নেই এবং তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি থাকতে হবে, এজ লিমিট কত থাকতে হবে এবং পোস্টগুলি কি কি, তার জন্য স্যালারি কত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটা আজকে আমরা দেখে নেব এই ভিডিওটার মাধ্যমে। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের জব নোটিফিকেশনটি। আজকের জব নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা স্টেট ব্লাড কাউন্সিল কর্পোরেশন থেকে। এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো ধরনের রিটেন এক্সাম নেই, ঠিক আছে। আর তোমাদের ওয়াকিং ইন্টারভিউর ডেট হচ্ছে 8 এপ্রিল সকাল 10 ঘটিকায়, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারভিউটি হবে ডাইরেক্টর অফ দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন গুরখাবস্তি, ঠিক আছে। এই জায়গাটিতে কিন্তু তোমাদের ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে। চলো দেখে নিই এখন পোস্ট কী কী আছে এবং তোমাদের স্যালারি আর ক্যাটাগরি। পোস্ট এখানে থাকছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য থাকছে পোস্ট সংখ্যা 1টি এবং স্যালারি থাকছে 35,000 টাকা। ক্যাটাগরি থাকছে ইউআর ক্যাটাগরি থেকে এখানে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল পোস্ট হচ্ছে 1টি এবং তোমাদের স্যালারি থাকবে 23,800 টাকা এবং এখানে ক্যাটাগরি থাকবে ইউআর ক্যাটাগরি থেকে এখানে নিয়োগ করা হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এখানে পোস্ট সংখ্যা থাকছে 1টি, স্যালারি থাকবে 23,800 টাকা এবং এখানে ক্যাটাগরি থাকছে ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে আমরা আলোচনা করছি ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী থাকছে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য থাকছে নন মেডিকেল, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে রিকগনাইজড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি অথবা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থেকে। এবং তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স নিচে দেওয়া আছে, তোমরা ভিডিওটা ভালো করে পজ করে দেখে নাও। মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ভলেন্টারি ব্লাড ডোনেশন ড্রাইভ থেকে অথবা ক্যাম্পাস থেকে অথবা ব্লাড ডোনেশন অর্গানাইজেশন থেকে, ঠিক আছে। এবং ক্যাপাবল টু রান অথবা কন্ডাক্ট আইইসি অ্যাক্টিভিটিস অথবা স্পেশাল ক্যাম্পিংস, ঠিক আছে। এবং শুড বি রেগুলার ভলেন্টারি ব্লাড ডোনারও কিন্তু হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের নলেজ অফ দ্য ডোনার মোটিভেশন এবং ডোনার রিক্রুটমেন্ট অ্যান্ড ডোনার রিটেনশন কিন্তু তোমাদের এই নলেজগুলি থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটার প্রফিসিয়েন্সিতে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, কম্পিউটার সম্বন্ধে তোমাদের ভালো নলেজ থাকতে হবে, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলিতে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে excellent communication in presentation skills, analytical and interpersonal abilities, excellent oral and written communication skill in English, Hindi and local languages, ঠিক আছে। তো এই এক্সপিরিয়েন্সগুলি কিন্তু তোমাদের থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য। পরবর্তী পোস্টটি হচ্ছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন থাকতে হবে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ওয়ার্কিং রিলেটেড ওয়ার্ক, ঠিক আছে। তারপর তার সাথে সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি উইথ ফেমিলিয়ারিটি অফ ডাটা ম্যানেজার অ্যান্ড কমনলি ইউজড প্যাকেজেস লাইক MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এটসেট্রা। তারপর যে পোস্টটি ছিল সেটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্যে কোয়ালিফিকেশন থাকতে হবে এ ডিগ্রি ইন এ কমার্স অথবা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তোমাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কমার্সের উপর যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অফ 3 to 5 years or experience in state accountant trade or organized accounts গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তারপর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড MS অফিস প্যাকেজ এসেনশিয়ালস, ঠিক আছে। তো তোমাদের এইগুলির উপর কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তোমরা যারাই আবেদন করবে তোমরা কিন্তু ইন্টারভিউর দিন অবশ্যই এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশান পেপার, একটি প্লেন অ্যাপ্লিকেশান তোমাদের নিয়ে যেতে হবে একটি পেপারের মধ্যে। তারপর সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, তারপর সেলফ অ্যাটেস্টেড ID প্রুফ, তারপর ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। এবং তোমরা যারা এলিজিবল আছে তোমাদের PDFগুলি কিন্তু এখানে মেইল করে পাঠাতে হবে। মেইল আইডিটা হচ্ছে tsbtc10@gmail.com অথবা স্পট রেজিস্ট্রেশন করেও কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে, ঠিক আছে। সকাল
9:30 থেকে 12:30 মধ্যে কিন্তু তোমাদের স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হবে। এবং তোমরা যারাই আবেদন করবে তোমাদের প্রত্যেকে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক, এবং আমরা প্রত্যেকের কাছে আবেদন করছি তোমরা আমাদের সাথে থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের পাশে থাকো। ধন্যবাদ।